হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নম্বর 82 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। আজকে আমরা নিজে করি 6.3 অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্ক, রোহিত 1 ঘন্টায় 1.1 কিমি হাঁটতে পারে। 6.1 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে হিসাব করি। এখানে ব্র্যাকেটে দিয়েছে 1.1 কিমিকে আমরা লিখতে পারি 3/2 কিমি। 6.1 ঘন্টাকে আমরা লিখতে পারি 13/2 ঘন্টা। প্রথমে আমরা এই যে মিশ্র ভগ্নাংশটি আছে সেটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে 1.1 কিমি সমান, যখন মিশ্র ভগ্নাংশ থাকবে এর যে হর 2 থাকবে, এই হরের সাথে এই 1 গুণ, অর্থাৎ 2-এর সাথে 1 গুণ, 2-এর সাথে 1 গুণ করে তারপরে যোগ আমরা এই একটি বসাবো, সমান 2 2 আর তার সাথে 1 যোগ বাই 2 সমান 2 আর 1 যোগ করলে 3/2 কিমি। তাহলে ডাইরেক্ট এটা কী করে করব, 2-এর সাথে 1 গুণ করে 2 2 তার সাথে 1 যোগ করে 3, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 3/2 কিমি। ঠিক একইভাবে 6.1 ঘন্টা, 6.1 ঘন্টা সমান, যেটা হর আছে সেটাই থাকবে, হরের সাথে এটা গুণ হবে, অর্থাৎ 2-এর সাথে 6 গুণ হবে, আর এখানে লব যেটা থাকবে লব সেটি আমরা লিখব 1, তার সাথে যোগ করব। নিচে 2 প্রথমে গুণ করে নিতে হয়, 6 2 গুণে 12, তার সাথে 1 যোগ, 12 আর 1 যোগ করলে পরে 13/2, একক লিখব ঘন্টা। একক হচ্ছে ঘন্টা। তাহলে ডাইরেক্ট কী করে করব, 6-এর সাথে 2 গুণ করব, 6 2 গুণে 12, তার সাথে 1 যোগ করে 13/2 ঘন্টা আমরা লিখতে পারি। এরপর আমরা অঙ্কটি করব। তাহলে লিখব, রোহিত 1 ঘন্টায় যায় 1.1 কিমি। তাহলে রোহিত 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 1.1 কিমি না লিখে আমরা লিখতে পারি 3/2 কিমি, 3/2 কিমি অর্থাৎ কিলোমিটার। এবার রোহিত 6.1 ঘন্টায় সে কতটা পথ যায়, তাহলে এখানে লিখব রোহিত 1 ঘন্টার জায়গায় আমরা বসাবো 6.1/2, 6.1/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 13/2 ঘন্টা। তাহলে এখানে লিখব 13/2 ঘন্টায় যায়। মনে রাখবে, যখন ভগ্নাংশ থাকবে, মানে 1-এর নিচে যখন ভগ্নাংশ পাবে তখন এই ভগ্নাংশ কিন্তু এর সাথে গুণ হবে। তাহলে প্রথমে এই ভগ্নাংশ বসাই 3/2, এটা ভগ্নাংশ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু 1-এর নিচে যখন ভগ্নাংশ আসবে তখন সব সময় গুণ দিয়ে এই ভগ্নাংশটি বসবে 13/2। এখানে যদি শুধু 5 থাকতো তবুও এখানে 5 লিখে গুণ চিহ্ন দিয়ে তবুও আমরা 13/2 বসাতাম। ভগ্নাংশ থাকলেই আমরা গুণ দেব। এই সংখ্যাটা ভগ্নাংশ থাকতেও পারে নাও থাকতে পারে। একক হবে কিমি অর্থাৎ কিলোমিটার। সমান, এবার তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই হর দুটোর গুণফল আর লব দুটোর গুণফল। এক্ষেত্রে একটা নিয়ম আমরা শিখেছিলাম, ভগ্নাংশের লব দুটির গুণফল ভগ্নাংশের হর দুটির গুণফল। তাহলে হর দুটো গুণ করলে 2 2 4 হবে, 13 2
39 হবে। একক দিব আমরা কিমি অর্থাৎ কিলোমিটার। এটি আমাদের উত্তর, কিন্তু যেহেতু অঙ্কটি মিশ্র ভগ্নাংশে ছিল এই জন্য এটিকেও আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। এই জন্য আমরা কি করব, 4 দিয়ে 39কে ভাগ করব। তাহলে প্রথমে 4 লং 36, 4 10কে 40 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 লং 36 করব। 9 থেকে 6 বিয়োগ করলে পরে 3, 4-এর থেকে 3 ছোট, তাই আর ভাগ যাবে না। তাহলে এই যে ভাগ শেষ যে পড়ে থাকলো সেটা আমরা ভাগফলে গিয়ে লিখব। একটা দাগ নিয়ে 3 উপরে লিখব আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে বসাবো, এটাই নিয়ম। তাহলে সমান 9 পূর্ণ 3/4 কিমি। তাহলে সে কতটা পথ হাঁটবে, তাই লিখব সে 6 পূর্ণ 1-2 ঘন্টা, এভাবে লিখতে পারি 6 পূর্ণ 1, এই যে 6 পূর্ণ 1-2 ঘন্টায়, 6 পূর্ণ 1-2 ঘন্টায় পথ হাঁটবে 9 পূর্ণ 3/4 কিমি। এটি আমাদের উত্তর। আর এখানে মনে রাখবো ভগ্নাংশের ক্ষেত্রে সব সময় গুণ হয়, গুণ হবে, এটা মনে রাখবো আমরা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 22-তে আমরা ম্যাথ নং 2 করব।